আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁপে দিয়ে রান্না করেছি ডিম। চলুন রেসিপিটা দেখে যাক কীভাবে রান্না করেছি। প্রথমত আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এখানে আমি একটা ডিম ভেজে নিব। ডিমটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ডিমটা বেশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা উল্টিয়ে দিব। এটাকে আমি পিস পিস করে কেটে নিব। এভাবে আমি ডিম 3টি ভেজে নিব। এটা তুলে নিচ্ছি। এখন কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কম তেল খাওয়া কিন্তু ভালো। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে কিছু সময় নেড়ে চেড়ে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ ভাজা ভাজা হয়ে আসছে। এর মধ্যে আমি ব্লেন্ডার করা মশলা দিয়ে দিব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে আমি ব্লেন্ডার করেছি, সেগুলো দিয়ে দিব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে ভাজাটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিব। 2 চা চামচ দিয়ে দিব লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা যারা ঝাল খেতে পারেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, যেহেতু এখানে কাঁচা মরিচ দেওয়া হয়েছে। এবং অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিয়েছি পেঁপেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে এখন পানি দিয়ে দিব। কিছু সময়ের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পর এসে আমি ঢাকনাটা এটা তুলে নিব। দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। এখন এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এভাবে এগুলো কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। কিছু সময় পর এসে আমি তুলে নিচ্ছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।